বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বোর্ড সভা কাল ঘোষণা করা হতে পারে নতুন টি-20 অধিনায়কের নাম। সেই সাথে হেড কোচ ফিল সিমন্স ও সালাউদ্দিনের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। আর নতুন ফিল্ডিং কোচ নিয়েও আলোচনা হতে পারে বোর্ড সভায়। ঠিক 22 দিন পর আবারও বসতে যাচ্ছে বিসিবির সভা। আলোচনা হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে, যার মধ্যে আছে নতুন অধিনায়কের নাম ঘোষণা সহ কোচিং স্টাফ ইস্যু। নতুন টি-20 অধিনায়কের দায়িত্বটা যে পড়তে যাচ্ছে লিটনের কাঁধে তা অনেকটাই অনুমেয়। সোমবার আসতে পারে চূড়ান্ত ঘোষণা, আর লিটনের ডেপুটি হতে যাচ্ছেন তাসকিন আহমেদ। তবে ওয়ানডে ও টেস্টের জন্য শান্তর উপরই আস্থা রাখছে বিসিবি। 2027 বিশ্বকাপ সামনে রেখে শান্তকে নিয়েই পরিকল্পনা সাজাতে চায় বোর্ড, আর শান্তর ডেপুটি করা হচ্ছে মেহেদী মিরাজকে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। হেড কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনের মেয়াদ যে বাড়ছে সেই খবরটা পুরনো, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাটা শেষ হতে পারে সোমবারের বোর্ড সভায়। সেই সাথে স্পিন কোচ মুস্তাক আহমেদের চুক্তিও যে বাড়ছে সেটাও একরকম নিশ্চিত। তবে গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হবে নতুন ফিল্ডিং কোচ, যা নিয়ে মিটিংয়ে আলোচনা সারবেন পরিচালকরা। নির্বাচক হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর এখন বিসিবির নির্বাচক প্যানেলে সদস্য সংখ্যা 2 জন। তাই নতুন নির্বাচকের খোঁজে রয়েছে বিসিবি। সেই সাথে পূর্বাচল স্টেডিয়ামের জন্য নিয়োগ দেয়া কোম্পানি পপুলাসের ভাগ্য নির্ধারণ হতে পারে এই মিটিংয়ে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।